ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم মুসলমান সম্পর্কে বয়ান করছি। মুসলমান হতে হলে পাঁচ প্রকারের কাজ আঞ্জাম দিতে হয়। প্রথম নম্বর আকীদা, আমাদের বিশ্বাস কি হবে। দুই নম্বরে ইবাদত, ইবাদত কি হবে এবং কেমন হবে। তিন নম্বরে মুআমালা, লেনদেন কিভাবে করা লাগবে। চার নম্বরে মুআশারা, অন্যের সাথে চলাফেরা উঠা বসা কিভাবে করতে হবে, আচার আচরণ কেমন হবে। পাঁচ নম্বরে অন্তরের বিশুদ্ধি, কিভাবে আত্মাকে বিশুদ্ধ করা লাগবে। এই পাঁচ প্রকারের কাজ ঠিকভাবে আঞ্জাম দিতে পারলে আমি পূর্ণ মুসলমান। এর মধ্যে যে পরিমাণ ঘাটতি থাকবে, আমার মুসলমানদের মধ্যেও এই পরিমাণ ঘাটতি থাকবে। প্রথম নম্বরতে ছিল আকীদা। গত জুমায় কিছু বয়ান হয়েছিল। প্রথমে আমরা মুসলমান হওয়ার জন্য যে কালেমা সত্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার সার সংক্ষেপ হলো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পাঠ করা মানে একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার করা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আপনি যে আমাদের ইলাহ, আমি স্বীকার করি। আপনার আদেশ নিষেধ সব কিছু আমি মান্য করি। কোন তরিকা, কোন নিয়মে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, ওনার নিয়মে গুরুত্বপূর্ণ একটি অঙ্গীকার। এর বাইরে আমার কোনো কথা, আমার কোনো কাজ, আমার কোনো সমর্থন হবে না। যদি হয় আল্লাহ পাকের এই আদেশ লঙ্ঘন করে ফেললাম। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরোপুরি দাখিল হোক, পুরোপুরি হতে পারলাম। যেমন ধরুন, আমাকে একটি দায়িত্ব দেওয়া হলো বেতনের বিনিময়ে। চাই কোনো ব্যক্তি দেখ, চাই সরকার দেখ, চাই অন্য কোনো সংস্থায় দেখ, ভবিষ্যৎ আদালতে দেখ,
আমি একটি চাকরি করি বেতনের বিনিময়ে। সেই চাকরির কি কি দায়িত্ব আমাকে বুঝিয়ে দেওয়া হোক, এর বিনিময়ে আমাকে বেতন দেওয়া হোক। এখন যদি আমি অবহেলা করি, ঠিকভাবে কাজ আঞ্জাম না দিই, অঙ্গীকার ভঙ্গ হয়ে গেল, আমার পুরো বেতন বৈধ হইল না। অথবা কাজ আঞ্জাম দেয়, এর বিনিময়ে আমাকে বেতন দেওয়া হবে, যার কাজটি করে দিচ্ছি এই বেতনের কারণে প্রত্যেকে আবার অতিরিক্ত কিছু পয়সা গ্রহণ করি, যাকে আমরা ঘুষ বলে থাকি। ঘুষ, এই কাজটা করে দেয় আমার দায়িত্ব, যার চাকরি করি তার পক্ষ থেকে, কিন্তু ওই ব্যক্তি পয়সা না দিলে আমি কাজটি করব না, অঙ্গীকার ভঙ্গ করলাম। এই কাজ করার বিনিময়ে আমাকে তো বেতনে দেওয়া হচ্ছে, উল্টা পয়সা কিসের? এটা ঘুষ। এটা খাওয়ার পায়খানা খাওয়ার কোনো ব্যবধান নেই, বরং যদি কেউ পায়খানা খায় এরপরে তওবা করে আল্লাহ বুঝে নেয় হারাম খেয়ে ফেলেছি, এটা কবুল হবে। ঘুষ খাওয়ার পরে তওবা যথেষ্ট নয়। যার থেকে ঘুষ খেয়েছি তার হক নষ্ট করে দিলাম, তার থেকে মাফও দিতে হবে। আমার চাকরির প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কত হাজার মানুষ থেকে ঘুষ খেয়েছি, সবাইকে আমি চিনিও না, ঠিকানাও জানি না, মাফ দিব কি করে? এই অবাক, এই বিশাল গুনাহ মাথায় নিয়ে আমাকে কবরে দিতে হবে, মারাত্মক। ঘুষ খাওয়া আরো ভালো, ঘুষ খাওয়া তুলনা। অথবা যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এই দায়িত্ব পালন করবে, আমি আরেকজন থেকে পয়সা নিয়ে দায়িত্বের উল্টে করি। ধরো এক ব্যক্তি তাকে ফাঁকি দেয়, আমাকে রাখা হয়েছে তুমি দেখবা কে কে ফাঁকি দেয়। তো যে ফাঁকি দেয় তার থেকে ঘুষ খাইয়া ফাঁকি দেওয়ার ব্যবস্থা করে দিলাম, এটা আমি বলি না, ওদের ফাঁকি দেয়। এটা হারাম, এটা খাওয়ার খাওয়া কোনো রেস্ট নেই। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পূর্ণ মুসলমান ছিলেন। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলুল কদর সাহাবী, তার হাদিসের উপর ভিত্তি করেই বলা যায় মালিকি মাযহাব প্রতিষ্ঠিত আব্দুল্লাহ ইবনে ওমর। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের উপর ভিত্তি করে শাফি মাযহাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের উপর ভিত্তি করে আমাদের হানাফি মাযহাব। আব্দুল্লাহ ইবনে ওমর অনেক বড় একজন সাহাবী, বড় সাহাবীর ছেলে। দ্বিতীয় খলিফা ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। সফর করতেছেন, সফর করতে করতে এক জায়গায় গিয়ে রসদ শেষ হয়ে যায়। এখন যেরকম জায়গায় জায়গায় হোটেল, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আগের যুগে এগুলো ছিল না। শত শত হাজার হাজার কিলোমিটার পর্যন্ত কোনো আবাদি নেই, মানুষ নেই। সফর করতে করতে রসদ শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। এখানে দেখলেন যে একজন রাখাল কতগুলো ছাগল চড়ায়, আর অপরাধ ছাগলের দুধ, ছাগলের গোশত খুব পছন্দ করে, খুব খায়। এখনো এদের মধ্যে ছাগল, বকরি, উট, দুম্বা ইত্যাদি চড়ানোর কথা। মক্কায়ে মুকাররমা থেকে মদিনায়ে মুনাওয়ারা কিংবা মদিনায়ে মুনাওয়ারা থেকে মক্কায়ে মুকাররমা আসতে যাইতে দেখবেন রাস্তা রাস্তায় উটের পাল, ছাগলের পাল, দুম্বার পাল দেখা যায় না পালি। একজন রাখাল চড়াইতেন। তো উনি রাখালকে গিয়ে বললেন, ভাই আমি মুসাফির, ক্ষুধার্ত, রসদ শেষ, আমার কাছে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। একটি ছাগলের দুধ যদি দুইয়ে পান করার অনুমতি দাও তাহলে আমার কাজ চলে, আমি একটি ছাগলের দুধ দোহন করে পান করে নিই। উনি মনে করেছেন এ হলো ছাগলের মালিক, তো মালিক চাইলে দুধ কেন ছাগলে দিতে পারে। রাখাল বলল যে এত দরকার যেহেতু আপনার প্রয়োজন,
ছাগলগুলোর আমি মালিক নই, আমি রাখাল, পাহাড়দার মাত্র, মালিক আরেকজন। মালিক বাড়িতে, মালিক এখানে নেই। মালিকের অনুমতি ব্যতীত আপনাকে ছাগলের দুধ পান করতে দিলে এটা আমানতের খেয়ানত হবে, অঙ্গীকার ভঙ্গ হবে। আমার আল্লাহর সাথে অঙ্গীকার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনার আদেশ নিষেধ আমি ভঙ্গ করবো না, এটা আল্লাহ পাকের আদেশ ভঙ্গ হবে। আদেশ হলো আমানতের খেয়ানত করবে না, যথাযথ আমানতের হেফাজত করবে, সংরক্ষণ করবে, এটা খেয়ানত হবে, এটা দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন থেকে একটু পরীক্ষা করে দেখি, অঙ্গীকারের উপরে অটল আছে কিনা, কি পরিমাণের মুসলমান। বললেন, ভাই শোনো, আমার কাছে পয়সা আছে, খাবার না নাই, পয়সা আছে। এখানে একটি বুঝার কথা, আমরা অনেক সময় টাকা থাকলে সব হয়, টাকা থাকলে সব হয়, ভুল কথা, গলত কথা। টাকা থাকলে সব হয় না। আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহু বলেন, এক ব্যক্তি উমরা যাচ্ছে রমজান মাসে, আমার কাছে আসতে দোয়া ছিল। এমনি জিজ্ঞেস করলাম, ওখানে গিয়ে যে থাকবেন, হোটেল ঠিক করছেন, খাওয়া দাওয়া যে করবেন, সব ঠিক করছেন? লোকটি জবাব দিল, পকেটে টাকা থাকলে সব হয়, টাকা আছে আমার কাছে। হযরত বলেন, আমি আর কিছু বললাম। আর ওই রমজানে হযরত উমরায় গেছেন। হযরত বলেন যে একদিন দেখি দুপুরে ওই লোকটির সাথে সাক্ষাৎ, যেন দম আসে আর যায়, চেহারার দিকে তাকানো যায় না, এই অবস্থা ক্লান্ত কোনো প্রকার পড়ে যাবে। জিজ্ঞেস করলাম, ভাই অসুস্থ না কি, কি হইল? না হুজুর, অসুস্থ নয়। তো এই অবস্থা কেন? সাহারি খেতে পারিনি। কেন পারেনি? টাকা ছিল না পকেটে। টাকা ছিল, সাহারি খাওয়ার জন্য গেছে, হোটেলে দেখি লম্বা লাইন। এই লাইন শেষ হতে হতে সাহারির সময় শেষ হবে। গেছে আরেক হোটেলে, লম্বা লাইন। গেছে আরেক হোটেলে, খাবার শেষ। এভাবে ঘুরতে ঘুরতে সাহারির সময় শেষ, আমার আর সাহারি খাবার সুযোগ হয়নি। আরব দেশের রোদ যেন আগুন, আবহাওয়া শুষ্ক, খুব বেশি পিপাসা লাগে। এখন পেটের ক্ষুধা, এদিকে পিপাসায় কাতর, খাবার তো খেতে পারে। তো পয়সা পকেটে ছিল না, পয়সাটা পকেটে ছিল। পয়সা পকেটে ছিল, এরপরও খাওয়া সম্ভব হয়নি। পয়সা থাকলে সব হয়, এ কথা ঠিক নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, বেটা এক কাজ করো, আমার কাছে খাবার নেই, পয়সা আছে, একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও। তো মালিককে কি বলবো? ছাগলের মালিক তো আমি নয়, বিক্রি করার অধিকার তো আমার নেই। দেখো, এই ধরনের ছাগল চড়ানোর সময় পাহাড়ের চিপা চাপায় অনেক নেকড়ে বাঘ থাকে, মাঝে মধ্যে বাঘে খাবার দিয়ে ছাগল নিয়ে যায়, খেয়ে যায়। তো ওই মালিককে গিয়ে বলবে, একটি ছাগল বাঘে খেয়ে ফেলছে, আমারও কাজ চলবে, দুধ পান করতে পারবো, তোমারও লাভ হবে, কিছু পয়সা পাবে, একটি ছাগল বিক্রি করে দাও। আল্লাহু আকবার। রাখাল জবাব দেয়, ইয়া আব্দাল্লাহ আইনা আল্লাহ, ও আল্লাহর বান্দা, আমার মালিক না দেখবে না, তাকে মিথ্যা বলতে পারবো তো আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখবেন না? যেমন অঙ্গীকার, যেমন প্রিয় বিশ্বাস আল্লাহর উপরে চিন্তা করুন, এরা হলো পুরোপুরি মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার বান্দাগণ, ইসলামে পুরোপুরি দীক্ষিত হও, দাখিল হয়ে যাও। কিছু ইসলাম মানলাম, কিছু মানলাম না, মসজিদে এসে মানলাম, বাইরে গেলে মানলাম না। তো দিন কিছু ইবাদতের নাম, মসজিদে যাওয়ার নাম, বাইরে গিয়ে দিন চলে, বাইরে আমার মন মতো চলবো, এটা ইসলাম নয়। একবার আমাদের কাছে ফতোয়া নিতে আসে এক বেটা, এসে বলতেছে, হুজুর আমি দিনদার মানুষ। সাধারণ কথায় দাবি করে আমি দিনদার মানুষ, এই দাবি করা তো কঠিন। মুফাসসিরে কোরআন, মুফতি আযম, ফকিহে মিল্লাত আল্লামা মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি একবার তাকে জিজ্ঞেস করে, হুজুর
এদিক কি ফাঁসেক ছিল না আদেল ছিল? বেটারা গেছে 12 বছর আগে, এই নিয়ে 1200 বছর আগে, এই নিয়ে এখন চিন্তা ফাঁসেক ছিল না কিছু। হযরত জর্দান ভাই আমি ফাঁসেক কিনা এটাই তো আমি ভয় পাই, এদিকের চিন্তা আমার নিজের চিন্তা ব্যস্ত থাকে, অন্যের চিন্তা করার সুযোগ পায় না। নিজের দোষ ত্রুটি যার সামনে থাকে অন্যের দোষ খোঁজার সুযোগ পায় না, আর নিজের দোষে দেখে না, সে অন্যের দোষ খুঁজে বেড়ায়। এটা মারাত্মক ব্যাপার, কিছু ঈমানের ঘটনা। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি ফাসিক কিনা এটাই তো আমার ভয় হয়, এটি নিয়ে চিন্তা। ইসলামে কিছু মানলাম না, আর এসে বলতে যে হুজুর আমি দিনদার মানুষ। কত বড় কথা, দিনদার মানুষ। আপনার কাজ কি, জব কি করে? কয় যে আমি সিনেমার শুটিং করি। সিনেমা শুটিং করে নাই, পুরুষ একসাথে কথা খুশিটা নাই, কিছু নাই। ইসলামের অসংখ্য বিধিবিধান লঙ্ঘন করতে। তো আপনারা দিনদার মানুষ আবার শুটিং করেন? কয় না, ওটা তো আমার ব্যবসা। আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, এটা তো আমার ব্যবসা। নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, এটাই সে আমি দিনদার মানুষ। আর এদিকে শুটিং করে, এটা আমার ব্যবসা। মনে করে ওটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম একজন মানুষের জন্মের আগ থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত প্রতি কদমে কদমে সেকেন্ডে রাহনুমাই করে, রাস্তা দেখায়, এখানে এই করতে হবে, এখানে এই করতে হবে। চাই আকীদা হোক, চাই ইবাদত হোক, চাই মুআশারাত হোক, মানুষদের চলাফেরা হোক, মুআমালা হোক, উঠা বসা হোক, লেনদেন হোক, আর আমার আত্মাকে বিশুদ্ধ করার ব্যাপার হোক, সব ক্ষেত্রে ইসলাম রাহনুমাই করে, রাস্তা দেখায়। এটা হলো পুরোপুরি ইসলাম। যে ইয়া আব্দাল্লাহ আইন আল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহ কোথায়? আমার মালিক দেখবে না, তার থেকে পার পাবো মিথ্যা বলে, আল্লাহ কোথায়? একদিন এক ব্যক্তি রেলগাড়িতে সফর করবে, ব্রিটিশ আমলের কথা। এক এলাকার গেন্ডারি খুব ভালো, ওদের ওখান থেকে কতগুলো গেন্ডারি খরিদ করছেন বাড়ি থেকে। তো রেলগাড়িতে ওঠার আগে স্টেশনে গিয়ে বলতেছেন এগুলো একটু মাপুন, কি পরিমাণ ভাড়া দিতে হবে এটা বলে দিন। যারে দায়িত্ব সে বলে হয়তো সামান্য বেশি হইতে পারে, এটা ভাড়াটা লাগবে না, আপনি নিয়ে নেবেন। উনি বললেন ভাই আমাকে গাড়িতে টিকিয়ে ধরবে, তখন কি করবো? উনি বললেন এই গাড়িতে টিকি আমি তাকে বলে দেবো যাতে আপনাকে না ধরে। এই টিকি যে স্টেশন পর্যন্ত যাবে আমি আরো আগে যাব, এরপরে টিকিয়ে ধরবে, তখন কি হবে? আমি এই দিদিকে বলে দেবো যাতে ওই দিদিকে বলে দে আপনাকে যাতে না ধরে। বললেন আমার আরো আগে যাওয়ার আছে, এরপরে কি হবে? আগে তো রেলগাড়ি যাবে না, আপনার স্টেশন শেষ, আগে কই যাবেন? আমার আরো আগে যাওয়া, এটা কি? এইটা হলো আরেক স্টেশন, যার নাম হলো কবর। কবরে যেতে হবে, সেখানে তো ধরবে। তুমি মাসুল সাথে দিয়ে গেন্ডারি নিয়ে এসেছো, পয়সা দাওনি, সরকারি আইন ভঙ্গ করেছ, তখন কি জবাব দিব? এখন এই টিকিট মাস্টার বেচারা হিন্দু, कल लगता है कि आप मौलवी अशरफ अली थानवी साहब से मुंसलिक हैं, माना है अपने मौलवी अशरफ अली थानवी साथे সম্পর্ক রাখেন। হ্যাঁ আমি ওনার মুরিদ, তো এই জন্যই তো আপনার এত দেখি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সংসবার তহবতের বরকত সামান্য বেশি হবে, এটাও ফাঁকি দেওয়া যাবে না, এটাও মাসুল আদায় করে তারপরে গেন্ডারে নিয়ে যাবো। এটা হিন্দু পর্যন্ত বুঝে ফেলছে যা মৌলভী আশরাফ আলীর সাথে সম্পর্ক রাখে। এটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার মুসলমান, ইসলামে পুরোপুরি দাখিল হও, কিছু মানলাম না, এমন হলে মুসলমান তো হবে না। মসজিদে যেমন মুসলমান, বাইরে তেমন মুসলমান, রাস্তাঘাটে মুসলমান, হাটে বাজারেও মুসলমান, হাটে বাজারে মুসলমান, অফিস আদালতেও মুসলমান, সবখানে আমি মুসলমান।
আমার মুসলমানিত্বকে সামনে রেখে চলতে পারলে তবে আমি পুরোপুরি ইসলামে দীক্ষিত হলাম, না হলে আদুরা ইসলাম, কিছু মানলাম না, এটা তো আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করে ফেললেন। এক একজন সাহাবী, এক একজন আউলিয়া আল্লাহ, তাদের এক একজনের এই অঙ্গীকারের দিকে লক্ষ্য রাখি। তাদের জীবনী পড়লে দেখা যায় কি পরিমাণ চুলচারা পর্যন্ত সামনে রেখে তারা চলাফেরা করেছেন, যাতে লা ইলাহা ইল্লাল্লাহ সেই অঙ্গীকার ভঙ্গ না হয়। এমন একটি কারণ এই গরমে অঙ্গীকার পূরণ করতে আপনাকে বাধ্য করে যদি অন্তর থেকে করি। দিনের কোনো কারণে আপনার সাথে মতানৈক্য থাকতে পারে, স্বাভাবিক, কিন্তু আপনিও মুসলমান, আমিও মুসলমান, এই হিসাবে আপনি আমার ভাই, আমি আপনার ভাই, এখানে কোন প্রকারের ফাটল ধরবে না। সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা, যুদ্ধ চলছে সাইয়েদনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সিফিনের ময়দান, তুমুল যুদ্ধ। সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যুদ্ধ করতেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। একটি ঘটনা উল্লেখ আছে, কেউ বলে আবার নির্ভরযোগ্য নয়। যাই হোক, ঘটনা হইল যুদ্ধ করেন হযরত আলীর পক্ষে হযরত মুআবিয়ার বিরুদ্ধে। নামাজের সময় নামাজও পড়েন হযরত আলীর পিছনে। খানার সময় গিয়ে শরীর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই দস্তরখানে। আমরা তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে পারছো, এখানে খানা খাইতে পারছো, কোন ধরনের ওঠো, উঠাই দিতেন। এরা উঠায় না, উনিও বসেন। জিজ্ঞেস করা হইল, হুজুর নামাজ পড়েন আলীর পিছনে, খানা খান মুআবিয়ার দস্তরখানে, এতে কি? নামাজে এখানে স্বাদ বেশি পাই, দস্তরখানে সেখানে স্বাদ বেশি পাই। খাওয়া দাওয়ার স্বাদ এখানে বেশি, নামাজের স্বাদ এখানে বেশি, তো যেখানে যেটা স্বাদ বেশি এই জায়গা থেকে নেই। কত স্বাদ দেখি সোজা সাপটা মানুষ। যুদ্ধ আমার জায়গায় কোন এক ইসলামী বিধানের কারণ, কিন্তু মহব্বতও আমার জায়গায়। মহব্বতে কোনো বাটা নেই। এও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, হে আমার ভাই, আমি তার ভাই। এই সময়ে রোম সম্রাট হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর। তখন তিনি যে এলাকার গভর্নর ছিলেন, এলাকাটা এখন 4টা রাষ্ট্রে বিভক্ত। 4 রাষ্ট্রের একা তিনি গভর্নর ছিলেন। ওই সময়ে তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট তার কাছে চিঠি লিখেছে। কাফের মুশরিক, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ হোক, যেই হোক, স্বার্থের বেলা তারা একমত আপনার বিরুদ্ধে এক হয়ে যাবে। আর স্বার্থ উদ্ধারের লক্ষ্যে মাঝে মধ্যে আপনার সাথে বন্ধুত্বের ভাবসাব দেখাবে। উদ্দেশ্য তাদের স্বার্থ উদ্ধার, আপনার সহযোগিতা নয়, কখনো নয়। যদি আমরা বিশ্বাস করি সে আমার বন্ধুর সহযোগিতা করে, এটা মারাত্মকতম ধোঁকা হবে। হাদিস শরীফে আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদাতুন, সকল কাফের এক, সকল মুশরিক এক আপনার বিরুদ্ধে। সামান্যতম সুযোগ পাবে, সব এক হয়ে যাবে আপনার বিরুদ্ধে। নিজের স্বার্থ দেওয়ার লক্ষ্যে মাঝে মধ্যে আপনার সাথে বন্ধুত্বের ব্যবসা। आदम आदम का नया दौर में गमखार नहीं, आगे इंसान को इंसान के गमखार करें। दोस्त जाहिर जो चमन के हैं वो बातिन में अदू, जिंदगी उनकी चमनदारों में दुश्वार करें, जिंदगी उनकी चमनदारों में दुश्वार करें। সুযোগ পাবে উল্টে খবর মারবে। রোম সম্রাট, ওনার পাশে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজ্য। চিঠি লিখলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু না। কি চিঠি? মুআবিয়া, আমি শুনেছি তোমার ভাই আলী তোমার সাথে বাড়াবাড়ি করতেছে। আমি শুনেছি তোমার সাথে তোমার ভাই আলী বাড়াবাড়ি করতেছে। আমি তোমার সাহায্যের লক্ষ্যে স্বর্ণ পাঠাই দিচ্ছি, শস্ত্র পাঠাই দিচ্ছি।
কত বড় অফার, সুপার পাওয়ার আমার সাথে থাকলে আর কি লাগে। এক ডলায় আলী কোথায় যাবে? আমরা বলতেন যে হুজুর মাশাআল্লাহ আপনার কত বড় বড় মানুষ, যে আসেন সব খরচ আমি বহন করবো, যে সহ্য পাঠান। আল্লাহ ক্ষমা করুন যে এখন আমরা করতেছি। এক দেশে আমেরিকা ঘাঁটি করেছে, তো এই দেশের প্রধান শুকরিয়া আদায় করে আমেরিকার, তো আমরা আপনার কৃতজ্ঞ, আপনি আমাদের দেশে ঘাঁটি করেছেন। আলিয়াজুলিল্লাহ, সে ঘাঁটি করতে গিয়ে আমার উপর আসছেন, আমাকে খাওয়া দিন, গাড়িতে করতে আমাকে খাওয়া দিন। হযরত মুআবিয়ার কাছে যুদ্ধ চলতেছে, মুহূর্তে তার সাহায্যের দরকার। তার সৈন্যের সংখ্যা ছিল ৮০,০০০, আর আলী মুর্তাযা রাদিয়াল্লাহু আনহুর সৈন্যের সংখ্যা ছিল ১,২০,০০০, ৪০,০০০-এর ব্যবধান। হযরত মুআবিয়ার হেরে যাওয়া নীতি। এই সময় সুপার পাওয়ার চিঠি লিখল, আমি সাহায্যের জন্য সৈন্য পাঠাচ্ছি, অস্ত্র পাঠাচ্ছি। কত বড় অপরাধ! কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নিয়েছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই হিসাবে আমি আলীর ভাই, আলী আমার ভাই। চিঠির জবাব লিখলেন, প্রথম শব্দ লিখলেন ইয়া কালবার রোম, ও রোমের কুকুর। ইয়া কালবার রোম, ও রোমের কুকুর। আমাদের দুই ভাইয়ের মতানৈক্যকে সামনে রেখে তুমি স্বার্থ উদ্ধার করতে চাও? আমাদের দুই ভাইয়ের মতানৈক্যকে সামনে রেখে তুমি স্বার্থ উদ্ধার করতে চাও? মনে রাখবে, যদি আমার ভাই আলীর বিরুদ্ধে তুমি সৈন্য প্রেরণ করো, আমার ভাই আলীর পক্ষে সর্বপ্রথম যে তোমার বিরুদ্ধে ময়দানে নামবে সে মুআবিয়া হবে। আমার ভাই আলীর পক্ষে তোমার সৈন্যের বিরুদ্ধে সর্বপ্রথম যে ময়দানে নামবে সে মুআবিয়া হবে। চিন্তা করুন, কি জবাবটা দিয়ে দিন। এটা হলো অঙ্গীকার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিও পড়েছি, তুমিও পড়েছ, আমি তোমার ভাই, তুমি আমার ভাই। দিনে কোনো কারণে মতানৈক্য থাকতে পারে, আবার থাকবে, কিন্তু আমি তোমার ভাই, তুমি আমার ভাই। এটা হলো উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ইসলামে দাখিল হওয়া। অর্ধেক হলাম অর্ধেক হলাম না, এটা হবে না। আবার জায়গা আমরা ভাই। আমার শেখ মুফাসসির শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী রাহমাতুল্লাহ বরকাত চীন সফর গেলেন। চীন সফর, চীনি ভাষাতে মন্দাস করছে। সাংঘম কি বলে, একটা শব্দ বোঝার মতো আমাদের ক্ষমতা নেই। হযরত গেছেন, প্রচন্ড শীত, বরফ পড়ে। ওই সময় বরফ পড়ে, প্রচন্ড শীত। ওদের ভাষা আমরা বুঝি না, আমাদের ভাষা ওরা বোঝে না। যখন যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তার দুই পাশে হাজার হাজার চীনি মুসলমান লাইন ধরে দাঁড়ায় আছে এই বরফের মধ্যে। কেন? আমাদের একজন কালেমার ও ভাই আসতেছে। আমি যে কালেমার বিশ্বাসী, এই কালেমার বিশ্বাসী এক ভাই আসতেছেন, তার সম্মানার্থে তাকে এক নজর দেখার জন্য দাঁড়ায় গেছেন। রাস্তার দুই পাশে বরফ পড়তেছে, এই অবস্থা দাঁড়ায় গেছে। একটা শব্দ শুধু বুঝি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা বুঝি, আর কোনো কথা বুঝি না। মুসাফা করে কি আদব এহতেরামের সাথে। প্রায় ১০০ বছর যাবৎ তারা কমিউনিস্টের যাতা করলেন বিস্মিত, তারপরও কালেমার লাজ রক্ষা করে চলছেন। যে একজন মুসলমান ভাই আসতেছেন, তার সাথে আমাদের এভাবে সাক্ষাৎ করা লাগবে। শুধু দেখি তাদের চোখের পানি, কি কষ্টে আমরা এখানে আছি। তাদের চোখের পানি আর বুঝি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর কাজটা বুঝি মাথা ভা করে, এছাড়া আর কিছু বুঝি না। এই ভাতৃত্বের বন্ধন কিসের কারণে? অঙ্গীকারের কারণে। কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অঙ্গীকার আমিও করেছি আমার দেশে, উনিও করেছেন তার দেশ চীনে। এই অঙ্গীকারের বন্ধনের কারণে সে আমার ভাই, আমি তার ভাই। বহু বছর যাবৎ সাক্ষাৎ, শুধু একটা বাক্য বুঝি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর চোখের পানি দেখি আর মহাবার পরিচিত হলো কাজ। কারণ এমন একটি অঙ্গীকার যেটা
পৃথিবীর পূর্ব বান্দার একজন ভাইকে পশ্চিম বান্দার এক ভাইয়ের সাথে মিলে দেয়। তুমি আমার ভাই, আমি তোমার ভাই। কাজ করতে গেলে দেখবেন সারা দুনিয়ার মানুষ সেখানে আসে, কত লাঠি কত গুদা, আমার অবস্থাও ভালো লাগে, উচ্চ বাচ্চ নেই। এটাই হলো মুসলমানিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।